আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী এবং সুপ্রিয় দর্শক বন্ধুরা, তোমাদেরকে আদর্শ ক্লাসরুমে আরেকবার স্বাগত জানাই। আজকের যে ভিডিও, সেই ভিডিওটা হলো তোমাদের পাঠ্য সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের সমস্ত ধরনের প্রশ্ন, এমসিকিউ, এসএকিউ এবং তার সঙ্গে 3 ও 5 নম্বরের প্রশ্নের একটা সম্পূর্ণ আলোচনা হতে চলেছে এই ভিডিওটিতে। যে সমস্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হয়েছে, এর বাইরে আশা করা যায় তোমাদের এই পাঠ্য গল্প থেকে আর অন্য কোনো প্রশ্ন হতেই পারে না। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের বহুরূপী গল্পের প্রশ্নোত্তর পর্বের আলোচনা। প্রশ্নোত্তর পর্বের আলোচনায় প্রথমে আমরা চলে এসেছি বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন নিয়ে। প্রথম প্রশ্ন, বহুরূপী শব্দের অর্থ কী? ক, অত্যন্ত মূল্যবান। খ, বহুরূপী প্রতিভা বিশিষ্ট। গ, বহুরূপ বিশিষ্ট। ঘ, নানা মূর্তি বা রূপ ধারণকারী। সঠিক উত্তর হলো ঘ অপশন, নানা মূর্তি বা রূপ ধারণকারী। পরের প্রশ্ন, বড় মানুষের কাণ্ডের খবর। বড় মানুষ বলতে বোঝানো হয়েছে ক, জগদীশবাবুকে। খ, নিমাইবাবুকে। গ, শ্রীপান্থকে। ঘ, এদের কাউকেই নয়। সঠিক উত্তর হলো জগদীশবাবুকে। পরের প্রশ্ন, জগদীশবাবুর বাড়িতে একটি সন্ন্যাসী এসেছেন। ক, কৈলাস থেকে। খ, তিব্বত থেকে। গ, হিমালয় থেকে। ঘ, মানব সরোবর থেকে। সঠিক উত্তর হলো গ অপশন, হিমালয় থেকে। পরের প্রশ্ন, হিমালয় থেকে জগদীশবাবুর বাড়িতে আসার সন্ন্যাসীটির সারা বছরের খাবার। ক, ফলমূল। খ, শুধু জল। গ, একটি হরিদ্রা। ঘ, একটি হরিতকি। সঠিক উত্তর হলো একটি হরিতকি। পরের প্রশ্ন, জগদীশবাবু সন্ন্যাসীকে কত টাকা প্রণামী দেন? ক, 100 টাকা। খ, 101 টাকা। গ, 500 টাকা। ঘ, 501 টাকা। সঠিক উত্তর হলো খ, 101 টাকা। পরের প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ জিনিসটি হলো ক, পায়ের ধুলো। খ, আশীর্বাদ। গ, সন্ন্যাসীর হাসি। ঘ, সন্ন্যাসীর মুখের বাণী। সঠিক উত্তর হলো ক অপশন, পায়ের ধুলো। পরের প্রশ্ন অর্থাৎ 7 নম্বরের প্রশ্ন, হরিদাস জীবনে সত্যিই একটা ড্যাশ আছে, শূন্যস্থান পূরণ করো। ক, ছন্দ। খ, বৈচিত্র্য। গ, নাটকীয় বৈচিত্র্য। ঘ, মজা। সঠিক উত্তর হলো গ, নাটকীয় বৈচিত্র্য। পরের প্রশ্ন, ভাতের হাঁড়ির দাবি মেটায় হরিদা। ক, নাটকে অভিনয় করে। খ, বহুরূপী সাজ দেখিয়ে। গ, সার্কাসে খেলা দেখিয়ে। ঘ, যাত্রা আসরের গান গেয়ে। সঠিক উত্তর হলো খ অপশন, বহুরূপী সাজ দেখিয়ে। পরের প্রশ্ন, চকের বাসস্ট্যান্ডের কাছে হরি কী সেজে আতঙ্কের হল্লা তুলেছিল? ক, ভূত। খ, পাগল। গ, পুলিশ। ঘ, বাইজি। সঠিক উত্তর হলো খ, পাগল। পরের প্রশ্ন, খুব হয়েছে হরি, এবার সরে পড়ো, অন্যদিকে যাও, একথা বলেছেন ক, ভবতোষ। খ, অনাদি। গ, কাশীনাথ। ঘ, জনৈক বাসযাত্রী। সঠিক উত্তর হলো গ অপশন, কাশীনাথ। পরের প্রশ্ন, পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেড়িয়েও ক, 2 থেকে 3 টাকার বেশি হয় না। খ, 3 থেকে 4 টাকার বেশি হয় না। গ, 5 থেকে 6 টাকার বেশি হয় না। ঘ, 7 থেকে 8 টাকার বেশি হয় না। সঠিক উত্তর হলো 2 থেকে 3 টাকার বেশি হয় না। পরের প্রশ্ন, সন্ধ্যার আলো আঁধারে হরি সজ্জিত হয় কোন সাজে? ক, পাগলের। খ, সন্ন্যাসীর। গ, কাপালিকের। ঘ, বাইজির। সঠিক উত্তর হলো বাইজির। পরের প্রশ্ন, বাইজি সেজে হরি রোজগার করে ক, 8 টাকা। খ, 8 টাকা 10 আনা। গ, 10 টাকা 8 আনা। ঘ, 10 টাকা। সঠিক উত্তর হলো খ অপশন, 8 টাকা 10 আনা। পরের প্রশ্ন, হরি নকল পুলিশ সেজে দাঁড়িয়েছিল ক, একটি স্কুলের ভিতর। খ, ময়দানে। গ, দয়ালবাবুর আমবাগানের ভিতরে। ঘ, দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে। সঠিক উত্তর হলো ঘ অপশন, দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে। পরের প্রশ্ন, নকল পুলিশ সেজে হরিদা ঘুষ নিয়েছিলেন ক, 8 আনা। খ, 4 আনা। গ, 1 টাকা। ঘ, 2 টাকা। সঠিক উত্তর হলো 8 আনা। পরের প্রশ্ন, সন্ন্যাসী বেশি অর্থাৎ সন্ন্যাসীর রূপ ধারণকারী হরির ঝুলিতে ছিল ক, একটি সাদা উত্তরীয়। খ, শ্রীমদ্ ভাগবত গীতা। গ, প্রচুর অর্থ। ঘ, কমণ্ডলু। সঠিক উত্তর হলো খ, শ্রীমদ্ ভাগবত গীতা। পরের প্রশ্ন,
জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ ছিল ক 12 লক্ষ টাকা, খ 20 লক্ষ টাকা, গ 18 লক্ষ টাকা, ঘ 11 লক্ষ টাকা। সঠিক উত্তর ঘ 11 লক্ষ টাকা। পরের প্রশ্ন, সেটা পূর্বজন্মের কথা। পূর্বজন্মের কথাটা হলো ক বিরাগীর সংসার জীবন, খ বিরাগীর নির্মোহনন, গ বিরাগীর রাগের অধীন, ঘ বিরাগী কাউকে পদধূলি দেন না। সঠিক উত্তর হলো গ বিরাগী রাগের অধীন। পরের প্রশ্ন, বিরাগীর মতে পরম সুখ হলো সংসার ত্যাগ না করা, খ ঈশ্বর সাধনা করা, গ সব সুখের বন্ধন থেকে মুক্ত হতে পারা, ঘ পরমাত্মার দর্শন লাভ। সঠিক উত্তর হলো গ সব সুখের বন্ধন থেকে মুক্ত হতে পারা। পরের প্রশ্ন, বিরাগীর মতে ধন জন যৌবন হলো ক মিথ্যা, খ অর্থহীনতার নামান্তর, গ অনর্থের মূল, ঘ বঞ্চনা। সঠিক উত্তর ঘ বঞ্চনা। পরের প্রশ্ন, জগদীশবাবু বিরাগীকে কিসের জন্য টাকা দিতে চেয়েছিলেন? ক আহারাদির জন্য, খ তীর্থভ্রমণের জন্য, গ মন্দির নির্মাণের জন্য, ঘ প্রণামী হিসাবে দানের জন্য। সঠিক উত্তর খ অপশন তীর্থভ্রমণের জন্য। পরের প্রশ্ন, আমাদের দেখতে পেয়েই লজ্জিতভাবে হাসলেন কে? ক ভবতোষ, খ জগদীশবাবু, গ হিমালয়বাসী সন্ন্যাসী, ঘ হরি। সঠিক উত্তর হলো ঘ অপশন হরি। পরের প্রশ্ন, এটা কি কাণ্ড করলেন হরিদা, বক্তা কে? ক কথক, খ অনাদি, গ ভবতোষ, ঘ বিরাগী। সঠিক উত্তর খ অপশন অনাদি। পরের প্রশ্ন, হরিদার এই কথার সঙ্গে তর্ক চলে না, কোন কথা? ক অপশন জগদীশবাবুর কাছে গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে, খ খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপী জীবনে বেশি কি আর আশা করতে পারে, গ একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কী করে স্পর্শ করি বল, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, ঘ আমি অনায়াসে সোনাও মারিয়ে যেতে পারি। সঠিক উত্তর হলো গ অপশন একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কী করে স্পর্শ করি বল, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। পরের প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। এখানে হরিদার ভুল হলো ক বহুরূপী সাজা, খ হিমালয় থেকে আসা সন্ন্যাসীর পায়ের ধুলো না নেওয়া, গ জগদীশবাবুর বাড়ি যাওয়া, ঘ বিরাগের ঢং রক্ষার জন্য জগদীশবাবুর টাকা দেওয়া অবহেলা করা। সঠিক উত্তর হলো ঘ বিরাগের ঢং রক্ষার জন্য জগদীশবাবুর টাকা দেওয়া অবহেলা করা। পরের প্রশ্ন, বহুরূপী গল্পে উল্লিখিত ড্রাইভারের নাম কি? ক বিশ্বনাথ, খ অমরনাথ, গ কাশীনাথ, ঘ প্রিয়নাথ। সঠিক উত্তর হলো গ কাশীনাথ। পরের প্রশ্ন অর্থাৎ 27 নম্বর প্রশ্ন, জগদীশবাবুর বাড়িতে এক সন্ন্যাসী এসেছিলেন যার বয়স নাকি ক 500 বছর, খ 100 বছর, গ 1000 বছরের বেশি, ঘ 2000 বছর। সঠিক উত্তর হলো গ 1000 বছরের বেশি। পরের প্রশ্ন, দুপুরবেলা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল ক শহরের বড় রাস্তায়, খ জগদীশবাবুর উঠানে, গ চকের বাস স্ট্যান্ডে, ঘ ট্যাক্সি স্ট্যান্ডে। সঠিক উত্তর হলো চকের বাস স্ট্যান্ডে। পরের প্রশ্ন, জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী কতদিন ছিলেন? ক 5 দিন, খ 7 দিন, গ 6 দিন, ঘ 11 দিন। সঠিক উত্তর হলো খ 7 দিন। পরের প্রশ্ন, পাড়ার ছেলে কিসের চাঁদা নেওয়ার জন্য জগদীশবাবুর বাড়ি গিয়েছিল? ক পোর্টসের, খ দুর্গাপূজার, গ কালী পূজার, ঘ কোনোটি নয়। সঠিক উত্তর হলো ক অপশন পোর্টসের। পরের প্রশ্ন, বড় মানুষের কাণ্ডের খবর। এখানে বড় মানুষকে ক জগমোহন বাবু, খ জগদীশবাবু, গ জয়গোপাল বাবু, ঘ হরিদা। সঠিক উত্তর খ জগদীশবাবু। দেখো এরপরে চলে এসেছি আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর, যার মান হচ্ছে 1, অর্থাৎ 1 নাম্বার নির্ধারিত রয়েছে এই প্রশ্নের জন্য, এবং প্রশ্ন তোমাদেরকে লিখতে হয় 15টা শব্দের মধ্যে। প্রথম প্রশ্ন, জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর গুণাগুণ শুনে হরিদা আক্ষেপ করে কি বলেছেন? উত্তর হলো জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসী সম্পর্কে হরিদা আক্ষেপ করে বলেছেন, থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। পরের প্রশ্ন, সন্ন্যাসীর ভয়ানক দুর্লভ জিনিসটা কি? উত্তর হলো সন্ন্যাসীর ভয়ানক দুর্লভ জিনিসটা হলো সন্ন্যাসীর পায়ের ধুলো, যেটা জগদীশবাবু ছাড়া আর কেউ পাননি। পরের প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন, জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসী কোথায় থাকেন?
উত্তর হলো গল্পকার সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসী ছিলেন খুব উচ্চদরের সন্ন্যাসী, তিনি হিমালয়ের গুহাতে থাকেন। পরের প্রশ্ন, সন্ন্যাসীর বয়স কত হবে? জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স 1000 বছরের বেশি বলেই অনেকে মনে করেন। পরের প্রশ্ন, জগদীশবাবু কাঠের খড়মে কি লাগিয়েছিলেন? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেন। পরের প্রশ্ন, জগদীশবাবু সন্ন্যাসীকে 100 টাকার একটা নোট জোর করে দিলে তিনি কি করেন? উত্তর হলো জগদীশবাবু সন্ন্যাসীকে 100 টাকার একটা নোট জোর করে দিলে সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। পরের প্রশ্ন, হরিদা গম্ভীর হয়ে গেলেন কেন? উত্তর হলো সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গেলেন। পরের প্রশ্ন, ওই ধরনের কাজ হরিদার জীবনে পছন্দই নয়। কোন ধরনের কাজ হরিদার পছন্দ নয়? উত্তর হলো অফিস বা দোকানের ধরাবাঁধা গতানুগতিক কাজ হরিদার জীবনের পছন্দই নয়। পরের প্রশ্ন, হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে, এই নাটকীয় বৈচিত্র্য কী? হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে রোজগার করেন এবং তাতে আহারের সংস্থান হয়, এটাই হরিদার জীবনের একটি নাটকীয় বৈচিত্র্য। পরের প্রশ্ন, হরিদা কোথায় পাগল সেজেছিলেন? সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে হরিদা চকের বাসস্ট্যান্ডের কাছে পাগল সেজেছিলেন। পরের প্রশ্ন অর্থাৎ 11 নম্বরের প্রশ্ন, একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। কোথায় কখন আতঙ্কের হল্লা বেজে উঠেছিল? একদিন চকের বাসস্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলা একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। পরের কোশ্চেন, বাসের ড্রাইভার কাশীনাথ পাগল সেজে থাকা হরিদাকে কি বলেছে? বাসের ড্রাইভার কাশীনাথ পাগল সেজে থাকা হরিদাকে বলেছিল, খুব হয়েছে হরি, এবার সরে পড়ো, অন্যদিকে যাও। পরের প্রশ্ন, হরিদা রূপসী বাইজি সেজে কত টাকা পেয়েছিলেন? হরিদা রূপসী বাইজি সেজে রাস্তায় বের হয়ে রোজগার খারাপ হয়নি, তিনি মোট 8 টাকা 10 আনা পেয়েছিলেন। পরের প্রশ্ন, হরিদা কি কি সাজে বহুরূপী হন? হরিদা কোনোদিন বাউল, কোনোদিন কাপালিক, কোনোদিন কাবুলিওয়ালা, কোনোদিন সাহেব ও কোনোদিন পুলিশ সেজে বহুরূপী হন। পরের প্রশ্ন, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? উত্তর হলো সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে হরিদা পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন। পরের প্রশ্ন, জগদীশবাবুর বাড়িতে খেলা দেখাবার জন্য হরিদার এত উৎসাহ জেগেছিল কেন? উত্তর হলো মোটা মতন কিছু আদায় করে নেওয়ার জন্যই জগদীশবাবুর বাড়িতে খেলা দেখানোর হরিদার এত উৎসাহ জেগেছিল। পরের প্রশ্ন, জগদীশবাবু কেমন মানুষ? সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে জগদীশবাবু ধনী মানুষ বটেন, কিন্তু বেশ কৃপণ মানুষ। পরের প্রশ্ন, জগদীশবাবুর বাড়িতে সন্ধ্যার সময় গল্পকথক ও তার সঙ্গীরা কি করতে হাজির হয়েছিল? উত্তর হলো জগদীশবাবুর বাড়িতে সন্ধ্যার সময় গল্পকথক ও তার সঙ্গীরা পোর্টসের চাঁদা নেওয়ার জন্য হাজির হয়েছিল। পরের প্রশ্ন অর্থাৎ 19 নম্বর প্রশ্ন, জগদীশবাবুর বাড়িতে হরিদার পোশাক কেমন ছিল? জগদীশবাবুর বাড়িতে হরিদার খালি গা, তার উপর একটি ধপধপে সাদা উত্তরীয় এবং পরনে ছোট বহরের একটা সাদা থান ছিল। পরের প্রশ্ন দেখো, জগদীশবাবুর বাড়িতে হরিদা কি খেয়েছিলেন? জগদীশবাবুর বাড়িতে হরিদা শুধুমাত্র ঠান্ডা জল খেয়েছিলেন। পরের প্রশ্ন, খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা, কারা কখন এই পাগলের প্রশংসা করেন? বাসের ড্রাইভার কাশীনাথ হরিকে ধমক দিয়ে সরে যেতে বললে বাসের যাত্রীরা শুনে বিস্মিত হয়, আর তাতে পাগল ছদ্রবেশধারী হরিদার প্রশংসায় পঞ্চমুখ বাস যাত্রীরা এমন ভাবনা ভাবেন। পরের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবার মারিত হাতি লুটিত ভাণ্ডার কথাটি কে কেন বলেছিলেন? ছদ্মবেশ ধরে বহুরূপী সেজে হরিদা এবার অনেক অর্থ উপার্জন করতে যান, তাছাড়া অল্প আয়ে চলে না, তাই সারা বছর চলে যাবে এমন ভেবেই হরিদা এই কথা বলেছেন। পরের প্রশ্ন, বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা, একথা ভাবার কারণ কি? উত্তর হলো আজকের মন্ত্রমুগ্ধ সন্ধ্যার চেহারা দেখে গল্পকথক বলেন যে তাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনোদিন তো সেদিনের সন্ধ্যার মতো এমন একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা ফোটেনি, বক্তা তাই এমন ভেবেছেন। পরের কোশ্চেন দেখো অর্থাৎ 24 নম্বর কোশ্চেন, চমকে উঠলেন জগদীশবাবু। জগদীশবাবু চমকে উঠলেন কেন? উত্তর হলো গল্পকথক ও তার সঙ্গীরা জগদীশবাবুর কাছে পোর্টসের চাঁদার খাতা নিয়ে হাজির হন। এমন সময় জগদীশবাবু বারান্দার সিঁড়ি দিক দিয়ে তাকিয়ে ছোট্ট বহরের একটি সাদা থান পরা আগন্তুককে দেখে চমকে ওঠেন। পরের প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্বের শেষ প্রশ্ন একেবারে দেখো 25 নম্বরে, আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম। ঘরে সবাই কি দেখেন? ঘরে ঢুকে সবাই দেখেন হরিদার উনুনের আগুন তখনও বেশ গনগনে হয়ে জ্বলছে, উনানের উপরে হাঁড়ির চাল ফুটছে, আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন।